Hello everyone, I am Shweta Ghoshal and welcome back to my channel. Welcome back to another exciting video and the vlog of the channel. তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে হচ্ছে মহাসপ্তমী। সকলকে জানাই প্রথমে শুভ মহাসপ্তমী। আশা করি তোমরা সকলে খুব ভালো করে এনজয় করছো। এখন বাজে হচ্ছে দুপুর 2:30, সো আমি বেরোবো হচ্ছে দুপুর 3টে নাগাদ এবং আজকে আমি মেবি কভার করব হচ্ছে নর্থ কলকাতা। তো জানি না কতগুলো ঠাকুর ঠিক কভার করতে পারবো, বাট লেটস সি। বেশি তো হাঁটতে পারি না, সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। অ্যান্ড তোমরা আমাকে জানিও আমার মেকআপটা কেমন লাগছে। মেকআপ বলতে তো আমি এরকমই মেকআপ করি, উইদাউট ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার। বলতে গেলে আমি জাস্ট অনলি আই মেকআপ করেছি, তাও উইদাউট কনসিলার। জানিও কেমন লাগছে। আমি একটু গ্ল্যাম মেকআপ করেছি, মানে স্মোকি আই লুক। কারণ এই কুর্তিটা যেটা দেখছো এটাতে কিছু তেমন কাজ নেই, ভীষণ একটা সিম্পল কুর্তি। সো ইয়োর মেকআপ হ্যাড টু বি দ্য বেস্ট অ্যান্ড আপন সেইং দ্যাট ইয়োর মেকআপ শুড টক। সো আজকে আমার কী বলতে পারো জনার এটাই যে মাই মেকআপ উইল টক অ্যান্ড আই উইল নট। অ্যান্ড মাই ড্রেস ইজ ভেরি সিম্পল। কুর্তি পরেছি, কালকের কানেরটাই আমি পরেছি বিকজ আমি জানি না আমার আর কোনো কানে আমার সাথে ম্যাচ করছিল না জামাটার সাথে। দিস ক্যাশিও ওয়াচ অ্যান্ড এভরিথিং। আমি এটা একটা মেকআপ টিউটোরিয়ালও বানিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাও। তো চলো বেশি বকবক করছি না। সো স্টে টিউনড উইথ মি অ্যান্ড উইদাউট এনি ফার্দার ado, let's get started. প্রতি বছর আমরা নর্থ কলকাতা ঠাকুর দেখতে স্টার্ট করি আহিরিতলা থেকে। তো বাঁদাঘাট থেকে আমরা লঞ্চে করে চলে আসি সোজা আহিরিতলা ফেরিঘাট। তো সেখান থেকে দেন আমরা সোজা চলে যাই আহিরিতলা প্যান্ডেলে। তো চলো তোমাদের প্যান্ডেলটার দর্শন করাই। অ্যাপিলিয়ন পেরিলিয়ন। ও হ্যাঁ বুঝেছি। অ্যাপিলিয়ন পেরিলিয়ন অ্যাপোজি। আর এটা তো আমাদের জিওগ্রাফি আছে, ভালো রিভিশন হয়ে গেল। আহিরিতলার প্রতিমাটা করেছিল অত্যধিক সুন্দর। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আমরা সোজা চলে গেছিলাম শোভাবাজার বেনিয়াটোলা ঠাকুরটা দেখতে। এখানে কিন্তু মহানায়ক উত্তম কুমারকে ট্রিবিউট জানিয়ে একটা পুরো প্যান্ডেল তৈরি করা হয়েছিল, যেটা দেখতে বেশ অ্যাস্থেটিক লাগছিল। আর এখানে প্রতিমাটা প্রত্যেক বছর এরকম পিতলের আর কি ঠাকুরই তৈরি করে। ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চললাম কুমোরটুলি পার্কের ঠাকুরটা দেখতে। সপ্তমীতে বেরিয়ে কিন্তু আমি টোটাল নর্থ কলকাতার 9টা প্যান্ডেল কভার করেছিলাম এবছর। আর এই পুজোর টাইমে
এত গরম পড়েছিল বলার বাইরে। তো সেখান থেকে ঠাকুর দেখার পর আমরা সোজা চলে এসেছিলাম ডাবের জল খেতে। আর আমরা এমন একজন পার্সন যারা সবসময় কোল্ড ড্রিঙ্কস খাওয়ার থেকে ডাবের জল খাওয়া বেশি প্রেফার করি। দ্য রিজন ইজ ভেরি সিম্পল। ফার্স্ট অফ অল, ইট টেস্টস ভেরি গুড অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্যাট ইট ইজ ভেরি গুড ফর হেলথ। তারপর তোমরা খালি এই ভিড়টা দেখো। এটা ছিল কুমোরটুলি সার্বজনীন প্যান্ডেলের ভিড়। আমরা প্রায় 1 ঘন্টা এখানে লাইনে দাঁড়িয়েছিলাম। তো দেখতেই পারছো ভিড়েতে ঘামেতে কি অবস্থা আমাদের। এখানে থিম করেছিল বাটুল দি গ্রেট অ্যান্ড নন্টে ফন্টে। বাচ্চাদের তো বেশ এটা ভালোই লাগবে। আমি ছোটবেলায় এই কার্টুনটা কোনোদিনই দেখতাম না, তাই আমার এই প্যান্ডেলটা অতটাও ঠিক ভালো লাগেনি বলতে পারো। ওখান থেকে বেরিয়ে আমরা দেখলাম ভাও মোমো স্টল বসেছে, তো আমরা মোমো খেতে চলে আসি। আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন দার্জিলিং মোমো আর একটা পাহাড়ি মোমো। দুটোই খেতে বেশ ভালো লেগেছিল আমাদের। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম যে স্বাভাবিকের তুলনায় দুর্গাপুজোর সময় কিন্তু অনেকটা কম দামে মোমোগুলো বিক্রি হচ্ছিল স্টলগুলোতে। তারপর আমরা সোজা চলে গেলাম জগৎ মুখার্জি পার্কের ঠাকুর দেখতে। প্রত্যেক বছর আমরা এটা কভার করি, আর এখানে প্রচন্ড লাইন পড়ে। এখানেও প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে আমরা ওয়েট করছিলাম। তো এবছর এখানে থিম ছিল হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর এআই। আগের বছর প্ল্যানিং করে আর্সেলান গেছিলাম খেতে, কিন্তু সে বছর ঢুকতে পারিনি এত ভিড়ের কারণে। বাট এবছর আনএক্সপেক্টেডলি আমরা গেছিলাম আর্সেলানে, অ্যান্ড গেস হোয়াট, আমাদের জাস্ট 10-15 মিনিটস ওয়েট করতে হলো, অ্যান্ড তারপরে আমরা জায়গা পেয়ে গেছিলাম ফার্স্ট ফ্লোরে বসার। আমরা এর আগে যদিও আর্সেলানের বিরিয়ানি ট্রাই করেছিলাম, বাট কখনো রেস্টুরেন্টে এসে বসে খাওয়া হয়নি এখানে। তাই স্টার্টারে আমরা অর্ডার করেছিলাম চিকেন টাংরি কাবাব, উইচ ওয়াজ ভেরি ভেরি ডিলিশিয়াস, ট্রাস্ট মি। অ্যান্ড দেখো কি সুন্দর হার্ট শেপের এখানে একটা বিটরুট স্যালাড ওরা কেটে দিয়ে গেছিল। বাট টু বি অনেস্ট নবাবি দরবারের মতো অতটাও ভালো খেতে ছিল না এই টাংরি কাবাবটা। আর তার সাথে আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি আর মাটন ভুনা। এত সুন্দর বিরিয়ানিটা খেতে ছিল, অ্যান্ড মাটনটা এতটা নরম আর আলুগুলো এত সুন্দর ভেঙে যাচ্ছিল। আমার তো অসম্ভব ভালো লেগেছে এই বিরিয়ানিটা। তো এইটা হয়ে গেল এখন থেকে আমার লিস্টে বাঁধা, যে কেউ যদি আমাকে বিরিয়ানি রেকমেন্ড করতে বলে আমি অবশ্যই তাকে আর্সেলানের বিরিয়ানি রেকমেন্ড করবো।
তারপরে অর্ডার করেছিলাম ফিরিনি, যেটা খেতে অনেক ভালো ছিল এবং অন্যান্য জায়গার থেকে দেখলাম এখানে কোয়ান্টিটিটাও বেশি দিয়েছে অ্যান্ড মিষ্টিটাও একদম পুরো ব্যালেন্সড। আমি তো প্রায় পুজোর প্রতিদিনই বলতে গেলে বিরিয়ানি ট্রাই করেছি। তোমরা কিরকম কি খাবার দাবার খেয়েছো প্লিজ কমেন্ট করে জানিও। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম শিকদার বাগানের ঠাকুরটা দেখতে। দেন আমরা এসেছিলাম হাতিবাগান নবীনপল্লীর এই প্যান্ডেলটাতে। এই প্যান্ডেলটা আমার অত্যধিক সুন্দর লেগেছে। ভারতীয় মহিলা বিপ্লবীদের ওপর একটা থিম করে কিন্তু এই পুরো প্যান্ডেলটাতে সাজানো হয়েছিল। ভীষণ ভালো লেগেছে। উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলা হয়েছে, অনেক কিছু দেখানো হয়েছে, তোমরা নিজেরাই দেখো। এইটা হচ্ছে হাতিবাগান সার্বজনীনের প্যান্ডেল। তো তারপরে আমরা জাস্ট আর একটাই প্যান্ডেল দেখেছিলাম, দেন বাড়ি চলে এসেছিলাম। মাঝখান দিয়ে চোর বাগান আর চালতা বাগান এই দুটোই দেখা হয়নি। আর এটা হচ্ছে আমাদের এবছরের পুজোতে সপ্তমীতে দেখা শেষ প্যান্ডেল, কাশী বসলেন। রাতের দিকে যদি এই প্যান্ডেলটা আসা হয় প্রচুর কষ্ট হয়, কারণ এত ভিড় হয় এই প্যান্ডেলটাতে ঠাকুর দেখার জন্য, মানে ভীষণ বাজে অবস্থা হয়ে যায়। বাট তাও আমরা এই ভিড় ঠেলে প্রতি বছরই ঠাকুরটা দেখতে আসি বা এই প্যান্ডেলটা দেখতে আসি। তার একটাই কারণ যে প্রতি বছর এখানে ইউনিক কিছু একটা করে।
সেদিন ঠাকুর দেখে বাড়ি ফিরতে প্রায় রাত্রির 1-2 বেজে গেছিলো। তো শেষে আমরা ক্যাব করে নিলাম বাড়ি ফেরার জন্য। তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা তোমাদের পুজো কেমন করে কাটালে সেটাও জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।